বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। তোমাদের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজ তোমাদের আমি বাংলা প্রথম পত্র পড়াবো। তোমরা বাংলা প্রথম পত্র বই খোলো। আচ্ছা, আজকে আমি তোমাদের রিভিশন ক্লাস করাচ্ছি। যেহেতু তোমাদের যে 3টি অধ্যায় ছিল, 3টি অধ্যায় শেষ হয়েছে, আমরা পাঠ শেষ করেছি। আজকে আমি তোমাদেরকে একজন পটুয়ার কথা নিয়ে আলোচনা করব। একজন পটুয়ার কথা এই অধ্যায়টি এই গদ্যাংশটি আমাদের আগে পড়া হয়ে গেছে। আজকে তোমাদের কোনো বাড়ি কাজ থাকবে না। আজকে আমি বিস্তারিত আলোচনা করছি, তোমরা আমার সাথে সাথে পড়ো। আমি আজকে তোমাদেরকে রিডিং পড়িয়ে দিব না, কারণ গত ক্লাসে আমি রিডিং পড়িয়ে দিয়েছি, আর তোমরা বাসায় নিশ্চয়ই ভালোভাবে অনুধাবন করছো। আচ্ছা, এখন দেখো, এগুলো তোমরা ভালোভাবে বাসায় অবশ্যই পড়ে নিবে। এখন আমি তোমাদেরকে শব্দার্থগুলো আবার বলে দিচ্ছি, তোমরা খাতায় নিশ্চয়ই লিখে রেখেছো। এখন আমি তোমাদেরকে আবার বলছি, তোমরা মিলিয়ে নাও। দেখো, শব্দার্থ প্রথম আছে ব্যায়াম। ব্যায়াম অর্থ স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত। ভালো করে শোনো, স্বাস্থ্য রক্ষার জন্য শারীরিক কসরত। হইচই, হইচই অর্থ সাড়া বা গোলমাল। তারপর আছে সেনা শাসক অর্থ দেশের শাসক হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তা। তারপর আছে 4 নাম্বার নকশা। নকশা অর্থ চিত্রের কাঠামো বা ডিজাইন। তারপর আছে মাদ্রাসা, মানে ইসলামিক শিক্ষা কেন্দ্র। দানবত্ব অসুর বা দৈত্য। তারপর আছে কারখানা। কারখানা অর্থ যে স্থানে দ্রব্য সামগ্রী তৈরি হয়। ব্রতচারী। দেখো, ব্রতচারী অর্থ দেশ সেবায় যারা ব্রত পালন করে। তারপর আছে সততা মানে সাধুতা। পটুয়া অর্থ চিত্রকর, যে পট বা ছবি আঁকে। দুটোর মধ্যে যে কোনো একটি দিলেই হবে। সংগঠন অর্থ কিছু লোক মিলে গড়ে তোলা দল। মুকুল ফৌজ মানে শিশু কিশোর সংগঠনের নাম। মুকুল ফৌজ অর্থ একটি শিশু কিশোর সংগঠনের নাম। আচ্ছা, কিশোর অর্থ 11 থেকে 15 বছর বয়সী ছেলে। নায়র অর্থ বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন। তারপর আছে নায়ক মানে নেতা বা পরিচালক। এখন দেখো, তোমাদের 2 নম্বরে আছে বাক্য গঠন। এগুলি তোমাদের বাক্য গঠন হিসেবেও বাক্য গঠন হিসেবেও তোমরা শিখবে, এবং শূন্যস্থান পূরণ হিসেবেও তোমরা শিখতে পারবে। আমি বলে দিচ্ছি, দেখো এখানে লিখেও রেখেছি, তোমরা ভালো করে দেখো। ক, ইয়াহিয়া সেনা শাসক ছিলেন। খ, ছবিতে ফুল পাতার নকশা আঁকা হয়েছে। গ, খারাপ কাজ করে মানুষও দানব হয়ে ওঠে। ঘ, আমরা শিশু সংগঠনে কাজ করি। ঙ, মিতু মুকুল ফৌজের সদস্য। আচ্ছা, তারপরের পৃষ্ঠা দেখো, এখানে যুক্তবর্ণ আছে। যুক্তবর্ণ এখানে 2টি আছে, ঙ, গ। তোমরা আলাদা আলাদা দেখো, ঙ যোগ গ দিতে পারো, অথবা এভাবে বক্স করে ঙ এবং গ দিতে পারবে। তারপর শব্দ গঠন একটি করবে। এখানে 2টি আছে, তোমরা একটি করে শব্দ গঠন করবে। অঙ্গ অথবা বঙ্গ যে কোনো একটি লিখবে, অথবা বেঙ্গলও লিখতে পারো। তারপর আছে দন্তাস যোগ ত। তারপর তোমরা শব্দ গঠন করবে সমস্ত অথবা তিস্তা বা ব্যস্ত। তারপর সঠিক উত্তর দেখো, কামরুল হাসান মিস্টার বেঙ্গল হয়েছিলেন কোন প্রতিযোগিতায়? এটি উত্তর হবে ব্যায়াম ও শরীরচর্চা। খ, কামরুল হাসান কার চেহারাকে দানবের মতো করে এঁকেছিলেন? উত্তর হবে ইয়াহিয়ার। গ, কোনটি কামরুল হাসানের চিত্র? এখানে 4টি অপশনের মধ্যে উত্তর হবে নায়র। তারপর দেখো, এখানে কিছু ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে খালি জায়গায় লিখি। এখানে ডান দিকে যে শব্দগুলি আছে সেই শব্দগুলি খালি ঘরে বসিয়ে একটি বাক্য গঠন তৈরি করতে পারবে, বা খালি ঘরে বসাও। চারিদিকে হইচই পড়ে গেল, খালি ঘরে
হইচই। খ বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত খালি ঘরে হবে নকশা। চূড়ান্ত নকশা তো করেছেন তিনি। নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো। এখানে কামরুল হাসানের কথাই বলা হচ্ছে। ঘ তিনি সহজ সরল জীবনযাপন করতেন। এখন দেখো তোমাদের যে বড় প্রশ্নগুলি আছে, এখানে বড় প্রশ্ন 3টি আছে, এগুলি ভালোভাবে শিখবে, তোমাদের শ্রেণী অভিক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক নাম্বার, কোন সংগঠনে যুক্ত হয়ে কামরুল হাসান দেশ সেবায় দীক্ষা নিয়েছেন? ব্রতচারীদের 3টি নিয়মনীতি লিখ। উত্তর, ব্রতচারী সংগঠনে যুক্ত হয়ে কামরুল হাসান দেশ সেবায় দীক্ষা নিয়েছেন। ব্রতচারীদের 3টি নিয়মনীতি হলো: 1 খিচুড়ি ভাষায় বলিব না, 2 বিপদ বাধায় ডরিব না, 3 অসত্য চাল চালিব না। খ নাম্বার দেখো, কামরুল হাসান নিজেকে পটুয়া পরিচয় দিতে গর্ববোধ করতেন কেন? কামরুল হাসানের 3টি ছবির নাম লিখ। উত্তর, গ্রামের সাধারণ ছবি আঁকিয়ে অর্থাৎ পটুয়াদের কামরুল হাসান পরম শ্রদ্ধা করতেন, সেজন্য তিনি নিজেকে পটুয়া পরিচয় দিতে গর্ববোধ করতেন। কামরুল হাসানের 3টি ছবির নাম হলো: 1 তিন কন্যা, 2 নায়র, 3 উকি। গ নাম্বার দেখো, শিল্পী কামরুল হাসান ইয়াহিয়ার চেহারাকে দানবের মতো করে এঁকেছিলেন কেন? উত্তর, 1971 সালে পাকিস্তানি সেনাশাসক ইয়াহিয়া 1971 সালে পাকিস্তানি সেনাশাসক ইয়াহিয়া বাংলাদেশের মানুষের উপর নির্মম গণহত্যা চালায়। তার আদেশেই পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। শিল্পী কামরুল হাসান ছিলেন দেশপ্রেমিক, তাই ইয়াহিয়ার প্রতি তীব্র ঘৃণায় তার চেহারাকে দানবের মতো এঁকেছিলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায় ভালোভাবে নিশ্চয়ই পড়েছি। তোমাদের এগুলি এখন রিভিশন হচ্ছে। তোমরা এতদিনে রিভিশন অবশ্যই দিয়েছ আর প্রশ্নগুলি নিশ্চয়ই শিখে ফেলেছ। আর তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া হয়েছিল আগের ক্লাসে। তোমরা ভালো করে অবশ্যই বাড়ির কাজ করে রাখবে এবং যখন বলা হবে তখন তোমরা PDF করে জমা দিবে। ঠিক আছে, আর একটি অধ্যায় বাকি আছে আমাদের, সেই অধ্যায়টিতে অবশ্যই আমরা পাঠ শেষ করব। তাহলে তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।